ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। समवेत भक्तमंडली के सश्रद्ध नमस्कार जानिए आज के विषय प्रवेश करছি श्रीमा ও তার দৈবী সংসার। তো এখন সকলেই আমরা একটি সংসারের মধ্যেই রয়েছি। আপনাদের সকলেরই সংসার সম্পর্কে অভিজ্ঞতাও আছে, কিন্তু এই সংসারের জীবনধারায় যেভাবে চলা উচিত মনে হয় আমাদের কাছে খুব কঠিন জিনিসটি, কিন্তু সেখানে চলবার জন্য শ্রীমা তাঁর পথ নির্দেশ করে গিয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব যে অধ্যাত্ম তত্ত্বকে অনুভব করেছিলেন তা জগতের মাঝে প্রকাশ করার জন্য তিনি যাদেরকে বেছে নিয়েছিলেন তাদের মধ্যে শ্রীমা সারদা দেবী অন্যতম, এবং মনে হয় সবথেকে কঠিনতম কাজটি শ্রীমা সারদা দেবীকে করতে হয়েছিল। সেটি হলো তিনি যে জীবনটি প্রদর্শন করেছেন সেখানে সম্পূর্ণরূপে তিনি সংসারের মধ্যেই ছিলেন, যেই সংসারটি আমাদের কাছে পরিচিত তেমন একটি সংসারের মধ্যেই তিনি আবাল্য বাস করেছেন। তার জীবনের শেষ অবধিও এই সংসারের মধ্যেই তিনি থেকেছিলেন। কোনো গিরি গুহা বনে জঙ্গলে তপবনে কোথাও গিয়ে তিনি কোনো কিছু করেননি, কিন্তু তার মনটি, তার যে চিন্তাধারাটি, সেটি ভাবনাটি, সেটি ছিল অতি উচ্চে। মহানির্বাণ তন্ত্রেতে বলা হয়েছিল যে গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান, তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। এই যে কথাটি শাস্ত্রে উল্লিখিত ছিল, কিন্তু তার বাস্তব প্রয়োগ সেটি আমরা দেখতে পাচ্ছি খুব প্রত্যক্ষভাবে এবং খুব পরিষ্কারভাবে শ্রীমা সারদা দেবীর জীবনে। তিনি এক আদর্শ কন্যা, আদর্শ গৃহিণী, আদর্শ জননী, এই সব রূপেই নিজেকে প্রতিপন্ন করেছেন। পূজনীয় শরৎ মহারাজ শারদানন্দজি তার সম্পর্কে যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে একটি কথা ছিল যে এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। রাধুর সম্পর্কে, রাধুকে যখন মা শেষকালে রাধুর উপর থেকে মন সরিয়ে নিলেন, আর কোনো মতেই তিনি রাধুকে কাছে থাকতে দিচ্ছেন না, তারপরেই শরৎ মহারাজ এই কথাটি প্রকাশ করেছিলেন যে এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। দুরকম দিক, আসক্তি এবং বিরাগ অর্থাৎ বৈরাগ্য, এই দুই মেরুর দিকে থাকে, কিন্তু সেই দুটি একটি জীবনে অনুশীলন হয়েছে। যেমন গীতাতে বলা হয়েছিল যে অজ্ঞানী ব্যক্তি যেরূপ কর্ম করে, আসক্তি রেখেই কর্ম করে, জ্ঞানী ব্যক্তি কর্মটি সেইভাবেই করবে, সম্পূর্ণরূপে তাতে নিবিষ্ট হয়ে, কিন্তু অনাসক্তভাবে করবে। মা তার জীবনে সেটি প্রতিপন্ন করেছেন।
ছোটবেলা থেকে তাকে দেখা যায় তিনি পিতার সংসারেতে আদর্শ কন্যা হিসাবে জীবনযাপন করছেন। সেখানে তার প্রতিটি কার্য ছিল পিতামাতার সেবা, সংসারের প্রতিপালন, সব কাজেতে তিনি নিযুক্ত ছিলেন। তার জীবনী গ্রন্থে আপনারা পড়েছেন। অবশেষে তিনি এসে প্রবেশ করলেন যখন বিবাহিত জীবনে, সেখানেও তাকে নানা ঘাত প্রতিঘাত, ঝড়ঝাপটার মধ্য দিয়ে চলতে হয়েছিল। প্রথম তাকে শুনতে হচ্ছিল তার পতি পাগল। সেই জন্য সেই পাগল পতিকে নিজের চোখে দেখার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে। সেই যুগেতে পায়ে হেঁটে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসা খুব সহজ ছিল না। সেই অবস্থায় তিনি এসে উপস্থিত হয়েছিলেন এবং দেখে তিনি খুশি হলেন। ঠাকুরের কথা হচ্ছে তখন, বলছেন, তুমি এসেছো, বেশ করেছো, আর এতদিন পরে এলে, সেজবাবু থাকলে তোমার কত আদর যত্ন হতো। এই যে কথাটি বলার ফলে মা খুব খুশি হলেন যে যত বলেছিল পাগল, তার সম্পর্কে যত রটনা সেখানে ঘটেছিল সেগুলি কোনোটি সত্য নয়। নিজের চোখে দেখলেন, নিজের কানে শুনলেন যে তিনি তার প্রতি ঠিকই আছেন। এইবার তিনি সেই পতির সেবায় নিয়োজিত হয়েছেন, কিন্তু অনুক্ষণ তার কাছে থাকতে পারেননি। তাকে থাকতে হতো সেই নহবতের ঘরটিতে। সেটিও একটি কষ্টকর থাকা। আজকের যুগে কেউ থাকবেন না ওই রকম ঘরের মধ্যে। সেই ঘরেতে তিনি ছিলেন এবং সেই ঘরেই তার নীরব সাধনা চলেছিল। সমস্ত কিছুর আড়ালে থেকে ওইভাবেই তিনি পতির সেবা করেছেন। সঙ্গে সঙ্গে মনটি সেই উচ্চভূমিতে তুলে রেখেছেন। লক্ষ লক্ষ জপ করেছেন, একথা তিনি বলেছেন। আর বলেছেন তিনি যে মনে আনন্দের ঘট বসেছিল, কোনো রকমেই সেখানে দুঃখের লেশ মাত্র ছিল না, অথচ কষ্টের সীমা ছিল না। সেই ঘরে থাকা, আবার সেই ঘরের মধ্যে শুধু শ্রীরামকৃষ্ণের সেবা নয়, সেবা ছিল অনেকেরই। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর এক একজনের এক এক রকম যে তাদের আবদার, খাওয়ার দাওয়ার ইত্যাদি তৈরি করার জন্য তাকে নিয়োজিত হতে হয়েছিল। তাদের সেবার পরেও ঠাকুরের আরেক সেবা, সেও খুবই কঠিন, কিন্তু তিনি সেই সমস্তগুলিকে সম্পন্ন করেছিলেন আনন্দের সঙ্গে। মনের মধ্যে এই ভাবটি ছিল যে এইটি তার লক্ষ্য, কর্তব্য, জীবনে এইটি হলো তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একমাত্র উপায়। আর সঙ্গে সঙ্গে তিনি মনে রেখেছিলেন ওই ঈশ্বরেতে মন প্রাণ সমর্পণ করেছিলেন। বলেছিলেন পরবর্তীকালে যে দেখো, কাউকে জগতে প্রত্যেকের প্রতি প্রত্যেকের কর্তব্য তুমি করে যাবে, কিন্তু ভালোবাসবে কাকে? এক ভগবানকে ভালোবাসবে। এইটি তিনি এই ভগবানকে ধরে রয়েছিলেন। অর্থাৎ এই যে সংসারের মধ্যে থেকে চলা, সেই সংসারের মধ্যে থেকে যে আমরা ডুবে যাব তা নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গীতার সমগ্র উপদেশ দিয়ে বলছেন কর্মক্ষেত্রেই থাকতে হবে তাকে। যুদ্ধক্ষেত্র থেকে তিনি ভিক্ষাচর্যার জীবনযাপন করবার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ অনুমতি দেননি। তার কারণ তাকে এর মধ্য দিয়ে এই জীবনযাপন করতে, এটি সম্পূর্ণরূপে অবলম্বন করে তাকে লক্ষ্যে পৌঁছতে হবে। সমস্ত জগৎ সংসারে নানা ঘাত প্রতিঘাত বিপত্তির মধ্য দিয়ে উঠতে হবে। সেই কৌশলটি তাকে শিখিয়েছিলেন যে ময়ী সংন্যস্য বলে তিনি বারবার বলেছেন, আমাতে সমর্পণ করে তুমি কর্ম করো। এই যে মহানির্বাণতন্ত্রে বলেছিলেন সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। এই ঈশ্বরে সমর্পণ করে যে কর্ম করা, যে কর্তব্যকে সম্পন্ন করা, সেইটি মা তার দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে দেখিয়েছেন। এবং এই জন্যই তার কাছে সংসারটি সংসার হয়নি,
সেইটি আনন্দ নিকেতন হয়েছিল। তিনি সেইখানে বসেই পরমানন্দের আস্বাদ করেছিলেন। সেই তিনি স্থিতপ্রজ্ঞ যে বলা হয়েছে গীতায়, স্থিতপ্রজ্ঞের মতো তিনি বসেছিলেন, কোনো বিষয়েই তিনি বিচলিত হননি, অথচ প্রত্যেকের প্রতি তার কর্তব্য সমাধান করেছেন। বলেছেন যে ভালোবাসায় এই সংসার আমাদের গড়ে উঠেছে, আদর্শ গৃহ বলছেন ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। সুতরাং সকলের প্রতি তিনি ভালোবাসা প্রদর্শন করেছেন, সকলকে নিয়ে চলেছেন। তার সংসারে যারা ছিলেন তাদের বর্ণনা আপনারা বইয়ে পড়েছেন, দেখেছেন। তার ভাইগুলিকে তিনি বলতেন সেগুলি রত্ন, সেগুলি প্রত্যেকটিই ছিল শুধু জমি জায়গা বিষয় সম্পদ, এছাড়া তাদের কাছে আর কোনো জীবনে কোনো কিছু ছিল না। গিরিশবাবু সেই জন্য তাদেরকে একবার বলেছিলেন, কি তোমরা এমন ঘরে জন্মগ্রহণ করে শুধু বিষয় 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 করছো, এভাবে তাদের আক্ষেপ বলেছিলেন। সুতরাং সেই সমস্ত ভাইয়েদের সংসারে থাকা, আবার সেখানে এই নলিনী দিদি ছিলেন, আর পাগলি মামি যাকে বলা হয় রাধুর মা, এই দুজনের মধ্যে নিত্য ঝগড়া লেগে থাকতো। কারণ দুজনে দুরকম ভাবের, একজনের বিকৃত মস্তিষ্ক, আরেকজন মস্তিষ্ক সুস্থ হলে কী হবে, তার ছিল সূচিবায়ু, প্রতিটি মুহূর্তে সূচিবায়ুগ্রস্ত, সেই জন্য খটাখটি লেগেই থাকতো। এদের সকলকে নিয়েই তিনি ছিলেন, এদের কাউকেই তিনি ফেলে দেননি, সকলকে নিয়ে তিনি এগিয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের সমাধান দিয়েছেন। গ্রন্থেতে বিস্তৃত আছে, আমি বিস্তৃতিতে যাচ্ছি না, কিন্তু তিনি এই সমস্তের মধ্যেও আনন্দেই জীবন কাটিয়েছেন। বলেছেন সেই আগেতেও যেমন চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসর বালিশ মাথায় দিতুম, তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে শুয়েও তেমনি ঘুমোই, কোনো তফাৎ বোধ হয়। কেন? তিনি সবসময় বলেছেন সন্তোষের সমান ধন নেই, তার একটি কথা ছিল। মায়ের কয়েকটি কথার মধ্যেই সমস্ত জগৎ সংসারের যত রকম সমস্যা হতে পারে, আমাদের কাছে যতগুলো সমস্যা আসতে পারে, তার সমাধান আছে। সন্তোষের সমান ধন নাই তিনি বলেছেন। এই সন্তোষটি আমরা অভ্যাস করিনি। শাস্ত্রেও বলেছে যে সন্তোষাৎ আরুত্তম সুখ, সন্তোষ হলে তার থেকে অনুত্তম সুখ লাভ হয়। যে সুখকে অতিক্রম করে আর উত্তম সুখ কিছু নেই, এমন পরম সুখ প্রাপ্ত হওয়া যায়। ভগবান গীতাতেও বলেছেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এইভাবে যারা জীবনযাপন করে তারাই আনন্দে থাকতে পারে। কিন্তু আমাদের অভাব অনন্ত, সেই অভাবকে নিয়ে আমরা চলেছি, কোনো মতেই আমরা সন্তুষ্ট নই, এবং সেই অসন্তুষ্ট মনোবৃত্তির জন্যই হিংসা, দেশ, মারামারি, এই সমস্ত নিয়েই আমাদের জীবন কাটে। তাই অশান্তি হয়, তাই সকলেই আমরা সংসারে দুঃখ প্রাপ্ত হই। কিন্তু সংসারের থেকেও এই সন্তোষের ভাবটি যদি আমরা অবলম্বন করি, তাহলেই আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পরস্পরের মধ্যে ভালোবাসা, এইটি মায়ের কথা রয়েছে যে ভালোবাসাতেই এই তাঁর সংসার গড়ে উঠেছে, সকলকে তিনি ভালোবেসেছেন। আর তিনি বলেছেন যে ওই যে শেষ কথাটি বলেছিলেন, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই যে কথাটি, এই কথার মধ্যে বেদান্তের বড় তত্ত্ব লুকিয়ে রয়েছে। কিভাবে এটি সম্ভব? সকলের মধ্যে আমরা দোষ দেখতে পাই, সকলের দোষ দেখতেই আমরা খুব পটু, কারণ নিজের দোষটা আমরা কেউ দেখি না, নিজের দিকে আমরা তাকাই না, সবসময়ই অপরের দোষ দেখে চলি। কিন্তু মা সেইটি নিষেধ করলেন যে কখনো অপরের দোষ দেখবে না। তিনি কারোর দোষ দেখেননি, তিনি যে তার কাছে এসেছেন প্রত্যেককেই তিনি গ্রহণ করেছেন। আমরা হলে ওই যে এক ঘটনাই আছে তার জীবনে বিশেষ প্রসিদ্ধ, সেইটি বলি। সেই আমজাদের ঘটনাটি রয়েছে। আমজাদ এমন একটি ডাকাত, এমন একটি পরিবারে জন্মেছে, তার স্বভাব চরিত্র যেরূপ, তাকে কেউ কোনো দিন স্থান দিতে পারে না, আজকের যুগেও না, সেই যুগেও নয়। কিন্তু সেই আমজাদ তার কাছে সম্মান লাভ করেছেন। আমজাদ এলে তার জন্য তেল বের করে দিয়েছেন,
তেল মেখে স্নান করে সে ভালো করে খাওয়া দাওয়া করে তার জন্য খাবার দিয়েছেন। নলিনী দিদি আবার সেই খাবার ছুঁড়ে ছুঁড়ে দিলে তিনি খুব আপত্তি করেছেন, এমন করে দিতে হয়, এই বলে তাকে তিরস্কার করেছেন। এই সমস্ত ক্ষেত্রে তিনি এই যে সমদর্শিত্বের ভাবটি এনেছেন, দেখা যাচ্ছে সমদর্শিত্ব, গীতায় সমদর্শিত্বের কথা আছে, বেদান্তে সমদর্শনের কথা আছে। সেই সমদর্শিত্বকে অবলম্বন করে তিনি এই জগতে সকলকে এটি শিক্ষা দিয়েছেন। তার নিজের জন্য শুধু প্রয়োজন নেই, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এইভাবে নিজের জীবনে আচরণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তিনিও ঊর্ধ্বলোকের যে তত্ত্ব তাকে জানবার জন্য সাধন করেছেন, কিন্তু মায়িক সংসার, এই যে জগৎ সংসার, এই সংসার থেকে তিনি আলাদাভাবে থেকেছেন। এই সংসারকে তিনি গ্রহণ করেন, এই সংসার থেকে দূরে থেকে তিনি অগ্রসর হয়েছেন। কিন্তু মার বৈশিষ্ট্য এখানে, তিনি এই সংসার থেকে পালিয়ে যাননি, এই সংসারের মধ্যে থেকেই সেই সংসারের সমস্ত প্রতিকূলতাকে বরণ করে নিয়ে তিনি এগিয়েছেন। আর আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয় এই যে আমরা সীতা বা অন্যান্য অবতারের যে সমস্ত সঙ্গিনী পুরনোদের কথা শুনি, তাদের কথা আমরা বিশেষ জানি না। দু চারজনের কথা বিস্তৃত জানলেও অনেক সময় মনে হয় তো কবি কল্পনা মনে হবে, কিন্তু এই যে ঐতিহাসিক যুগে কয়েকজনকে পাওয়া গেল, তার মধ্যে সবথেকে বৈজ্ঞানিক যুগে, যাকে বলে যুক্তিবাদীর যুগেতে আমরা পেলাম শ্রীমা সারদা দেবীকে। তার জীবনেতে এইগুলি রয়েছে, সেজন্য এখন কেউ যুক্তি দিয়ে সেটিকে কাটতে পারবেন না। তিনি যে পরিস্থিতির মধ্যে থেকে এই শ্রীমা সারদা দেবী জগৎ জননী রূপে প্রতিপন্ন হলেন, সেটি মানে কোনো মতেই অস্বীকার করার যোগ্য নয়। সেই যে অবস্থাটি লাভ করেছিলেন, তিনি কিন্তু তার জন্য কোথাও যাননি। জয়রামবাটি, দক্ষিণেশ্বর, বাগবাজারের ওই বাড়ি, ওই কটির মধ্যেই তিনি রয়েছিলেন। আর ওই সমস্ত বিপরীত চরিত্রের, বিপরীত নানা ভাবের মানুষগুলিকে একসঙ্গে নিয়ে তিনি চলেছেন। যে সবকে নিয়ে চলতে পারে সেই তো নেতৃত্বের আসন নেয়, সেই তো নেতা হতে পারে। সুতরাং মা সেই নেতৃত্বের একটি যোগ্য অধিকারী রূপে এই কাজটি করে গিয়েছেন। তার সম্পর্কে আমি নিবেদিতার যে উক্তিটি সেটি আবার স্মরণ করতে পারি। নিবেদিতা, শ্রেষ্ঠ নিবেদিতা, তিনি বলেছিলেন, তার সম্পর্কে একটি চিঠিতে লিখেছেন মাকে, খুব সুন্দর সেই চিঠিতে মায়ের সম্পর্কে উপমাগুলিও তিনি সুন্দর দিয়েছেন। সেইগুলি আমাদের কাছে আজকে খুবই মানে ধ্যানের বিষয় হতে পারে। তিনি বলছেন, মাগো, ভালোবাসায় পরিপূর্ণ তুমি, আর তাতে নেই আমাদের বা জগতের ভালোবাসার মতো উচ্ছ্বাস ও উগ্রতা। তোমার ভালোবাসা হলো এক স্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ এবং কারো অমঙ্গল চায় না। সত্যই তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি। বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি সবই শান্ত নীরব। গোপনে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে, যেমন বাতাস ও সূর্যের আলো। রাগ দেশের ঊর্ধ্বে যে গ্রহণ প্রশান্তি, সময় সময় তোমার চিন্তা সেখানেই সমাহিত হয় নাকি? সেই প্রশান্তি কি পদ্মপত্রে শিশির বিন্দুর মতো ভগবৎ সত্তায় স্পন্দমান স্নিগ্ধ আশীর্বাদ নয়, পৃথিবীর সংস্পর্শে যা কখনো মলিন হয় না? এই হলো ভালোবাসায় পরিপূর্ণ তিনি। এক ভালোবাসার দ্বারাই সমগ্র জগৎ জয় করা যায়। বুদ্ধদেব ভালোবাসা দিয়েই সব বিপরীত ধর্মী মানুষগুলোকে জয় করেছিলেন, এটা আমরা পড়ি। আর মা, তিনি শাস্ত্র, গুচ্ছের শাস্ত্রও পড়েননি, বিশ্ববিদ্যালয়েও পড়েননি। তিনি সাধারণ মানুষের জীবনযাপন করেছেন, কিন্তু প্রথম জীবন থেকে তার মধ্যে ছিল ভালোবাসা। সেই প্রথম জীবনে তার মা বাবার প্রতি তিনি যেমন ভালোবাসা প্রদর্শন করেছেন, ভাই ভগিনীর ভাইদের প্রতিও তেমনি ভালোবাসা প্রদর্শন করেছেন, তেমনিভাবে তিনি পরবর্তীকালে সংসারের অন্য মানুষদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। পরে শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলীর প্রতি তার সেই ভালোবাসা প্রসারিত, আর আজও পর্যন্ত সেই ভালোবাসা প্রসারিত হয়ে রয়েছে
সারা বিশ্বের বুকে সূক্ষ্মভাবে সেটিকে যারা ধারণা করতে পারেন তারাই সুখে এই সংসারে অবস্থান করতে পারেন। তার এই যে তার যে দৈবী সংসার, কথাটি হলো এই যে এই সংসারটি তখন সংসার নয়, তখন সেটি দিব্যভাবে পূর্ণ একটি সংসার, যেই সংসারে আনন্দের ঘট বিরাজিত সর্বদা চিরকালের জন্যই সেখানে তার স্থিতি। সেইটি হলো শ্রীমা তার আদর্শ প্রতীক হিসাবে আমাদের সামনে রয়েছেন। সুতরাং তাকে অবলম্বন করে আমরা যদি আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনটি পরিচালিত করি, তার জীবনধারার তার যে রুটিন দৈনন্দিন জীবনচর্যা সেটিকেই আমরা যদি অবলম্বন করি, তাহলেই আমরা সুখে শান্তিতে সেই এক লক্ষ্যে থেকে পৌঁছতে পারবো, আনন্দে অবস্থান করতে পারবো। এইটি তার কাছে আমরা প্রার্থনা করি আজকের দিনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।